যে তলে থেকে যদি আপনারা দেখেন যে সিঁড়িটা কি সিস্টেমের বানাইছে, হয়তোবা এটা একটা আনকমন সিঁড়ি আজকে আমি আপনাদেরকে দেখালাম। আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আমাকে জানাইবা। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। এই সিঁড়িটার কাম যে করা গেছে, সিঁড়িতে কিভাবে কামটা করা গেছে এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা নতুন স্টাইলের সিঁড়ি করা হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। কারণ এইদিকে আধা যে দেখতে পাচ্ছেন, আধা প্রসেস বন্ধ আছে আর আধা গ্যাপ আছে। যখন আমরা এই গ্যাপটা কিন্তু থাইকে যাব, কারণ যখন টাইস লাগাইবো, এখানে মার্বল টার্বল ফিটিং হবো, তখন এই সাইড দিয়ে রেলিং একটা যাব, এই সাইড দিয়ে গাঁথনি হয়ে ব্লক হয়ে যাব। আর এই সিঁড়িটার এইদিকে আধা ব্লক থাকবো, আধা গ্যাপ থাকবো। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভালো লাগছে না বেয়া লাগছে। আমি সিঁড়িতে কিভাবে বানাইছি ওটাও আমি আপনাদেরকে দেখাইতেছি। খুব ভালো করে মাইন্ড করে দেখবা যে কি সিস্টেমের সিঁড়িটা বানাইছে আর সিঁড়িটার ডিজাইনটা কেমন লাগছে। আপনারা কমেন্ট করবা, কমেন্টের মাধ্যমে জানাইতে পারবা। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও এইরকম নতুন নতুন সিঁড়ির মডেলগুলো দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। কারণ এই ধরনের নতুন নতুন কামের পদ্ধতি নিয়ে আমি প্রত্যেক দিনে আপনাদেরকে দেখাই। সব আনকমন বস্তুগুলো আমি আপনাদেরকে দেখে থাকি, নতুন নতুন যেগুলো টিক থাকে ওগুলো দেখে থাকি, যে কিভাবে কামগুলো আমি কইরা আছি, নতুন নতুন ডিজাইন দিয়ে যে সিঁড়িগুলো বানাইতেছি। আর আপনারা দেখতেই পারতেছেন যে প্রত্যেকটা সিঁড়ির মডেলগুলো আমার আলাদা আলাদা থাকে। কিসের জন্য? কারণ যেহেতু আর্কিটেক্টের ডিজাইন এগুলো এসে যায়, আপনারা নিজে ইচ্ছা করলে বানাইতে পারবেন না। হয়তোবা আপনারা কেউ ভাবতে পারেন যে এখানে ওদের হালকা হবো, কোনো হালকা হয় নাই। কারণ আমি আপনাদেরকে দেখে দিতে পারি, অসুবিধা নাই। এই সিঁড়িতে যত প্রেশার পড়ুক এটা কিচ্ছু হবো না, কারণ রডগুলো ওইভাবে দেওয়া আছে। আমি এই সিঁড়িতে রড যখন বাঁধি তখনও আপনাদেরকে দিছি, যে ভালো করে আপনারা দেখেন। আমি এখন আপনাদের সাইড থেকে দেখাইতেছি যে কি রকম দেখা যায়, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে সাইড থেকে যদি দেখাই যে কি সিস্টেমে দেখা যাব। আর ওখানে যে বিমটা দেখতে পারতেছেন, বিমটা অ্যাকচুয়ালি গাঁথনি ফ্লাশ হয়ে যাব, বিমটা দেখতে পারবেন না। কারণ এখানে যদি আমি পিছন থেকে দেখাই কি রকম দেখা যাব, আপনারা ওটাও দেখলে বুঝতে পারবা। যে তলে থেকে যদি আপনারা দেখেন যে সিঁড়িটা কি সিস্টেমের বানাইছে, হয়তোবা এটা একটা আনকমন সিঁড়ি আজকে আমি আপনাদেরকে দেখালাম। আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা যে সিঁড়িতে কত সুন্দর লাগছে ডিজাইনটা। আর আপনারা, আমি আশা করি যে আপনাদের ভালোই লাগবে, কারণ এইরকম নতুন নতুন আনকমন সিঁড়ির ডিজাইনগুলা খুব ভালো লাগে। তলে থেকে দেখাইতেছি এই বিমটা যে দেখা যাচ্ছে, এই বিমটা অ্যাকচুয়ালি এখানে গাঁথনি হয়ে বিমটা ক্লোজ হয়ে যাব। হয়তোবা আপনারা ভাবতে পারেন সিঁড়ি কি কেউ তলে থেকে দেখবো নাকি, ওটা ঠিক আপনাদের যেটা চিন্তাধারা। কিন্তু এখানে দেখো, যখনই নাকি উপরের সিঁড়িতে যাব, উপরে যখন যে ছাদের মধ্যে লাগবো, তখনই কিন্তু সিঁড়ির তলটাও দেখতে পারবা তলে থেকে। তা আমার এই কামটা যখন ফার্স্ট ফ্লোর যাব, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর যাব, সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর যাব, তখন কিন্তু নিশ্চয় তলে থেকেও দেখতে পারবা যে তলের ডিজাইনটা কি রকম হলো। আমি সাধারণত যেগুলো সিঁড়ি দেখাই, এই রকম করেই নতুন নতুন মডেল নিয়ে যে সিঁড়িগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা খুব ভালো করে মাইন্ড করে দেখবা। কেউ যদি নতুন মডেল সিঁড়ি বানাইতে চান, খরচাটা যে অত ডিফারেন্স তাও না। আপনারা যেটা সিম্পল সিঁড়ি দিলেন হয়, ওই সিঁড়িটা বাদ দিয়ে আমরা এখানে অল্প ডিজাইন করে দিছি। এখানে অল্প ধরে নাও তক্তা ওয়েস্টেজ হবো, আর এখানে যেটা কাম করার মজুরিতে অল্প বেশি হবো। যার ধরে আপনারা ভাবেন যে বহুত খরচা বেশি যাব না। আপনারা প্রথম যদি নতুন করে আরো একটা সিঁড়ি বানান, তখন খরচাটা বেশি যাব। কিন্তু প্রথমে যদি আপনারা এইরকম করে ডিজাইন করে নিয়ে সিঁড়িটা বানিয়ে নেন, আপনার বেশি একটা ডিফারেন্স হবো না, এই খরচাতে প্রায় মেকআপ হবো। তো অল্প ডিজাইন করবে গেলে অল্প খরচা বাড়বো। তো যাই হোক, সিঁড়ি এত মানুষের বিল্ডিংয়ের সিঁড়ি দেখতেছেন বা আপনারাও সিঁড়ি বানাইতেছেন, এই ধরনের নতুন নতুন ডিজাইন নিয়ে আমি ভিডিওগুলো বানাই থাকি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। আমি প্রত্যেকটা বিল্ডিংয়ের সিঁড়িগুলো দেখবা আলাদা আলাদা। আর এটা যে বানাইতেছে, এটা কিভাবে বানাইতেছে আপনারা এটাও দেখতে পাচ্ছেন। এইভাবে যদি আপনারা নতুন করে বানাইতে চান, আপনার যদি কিবা জানবার ইচ্ছা আছে, আপনারা কমেন্টের মাধ্যমে কইতে পারেন, আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। তো যাই হোক, আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে